গোবিন্দাপাটি তাদের খেলোয়াড় নামের সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের লাইভে সরাসরি সম্প্রচারে। আমি রয়েছি আপনাদের সাথে খালেদ আহমেদ সামির। দর্শক, আজকে চলে এলাম আজকের ঐতিহ্যবাহী রাজনগর উপজেলার সুদর্শন উচ্চ বিদ্যালয় মাঠ, যেখানে আজকের এই স্বপ্নের সেই মেগা ফাইনাল ম্যাচটি সরাসরি সম্প্রচারে আমরা থাকবো। যেহেতু আপনারা জানেন যে সুদর্শন উচ্চ বিদ্যালয় মাঠের আজকের এই কাঙ্ক্ষিত সেই মুহূর্ত, স্বপ্নের সেই ফাইনাল ম্যাচ, ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট। আজকের এই স্বপ্নের ফাইনাল ম্যাচে যেই দুটি দল ইতিমধ্যে ফাইনালে এসে পৌঁছেছে, আপনারা অনেকেই জানেন আমরা প্রথম সেমিফাইনাল এবং দ্বিতীয় সেমিফাইনাল আমরা সরাসরি যুক্ত ছিলাম। সেখানে আমরা প্রথম সেমিফাইনাল আমরা লক্ষ্য করছিলাম শাওন খান ফায়ার 11, তারা কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে নাটকীয়তার মধ্য দিয়ে কিন্তু বিজয় লাভ করে ফাইনালে পৌঁছে, এবং তাদের প্রতিপক্ষ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, সেখানে আমরা দেখেছি আরো একটি দল সোনালী সন্ধ্যা মুসুরিয়া, তাদের ঘরের মাঠের খেলায় তারা কিন্তু বিজয় লাভ করেছিল অত্যন্ত চমৎকার ভাবে। দুটি দলই কিন্তু টাইব্রেকারে বিজয় লাভ করেছিল অত্যন্ত কুণ্ঠাসম্পন্ন খেলার মধ্য দিয়ে, কিন্তু আসলে একে অপরের সাথে দুটি দল কিন্তু বিজয় লাভ করে কিন্তু প্রথম এবং দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে তারা এই ফাইনালে পৌঁছেছে। ফায়ার শাওন খান ফায়ার 11, গোবিন্দবাটি এবং সোনালী সন্ধ্যা মুসুরিয়া। আজকের এই ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের এই ম্যাচে আমরা ফাইনাল ম্যাচে আমরা লক্ষ্য করছি মাঠে প্রচুর দর্শকদের সমাগম, দর্শকদের উল্লাস। খেয়ে জিতবে সেই স্বপ্নের ফাইনালে, যেহেতু আজকের এই ফাইনাল ম্যাচ শাওন খান ফায়ার 11 বনাম তাদের প্রতিপক্ষ দল সোনালী সন্ধ্যা মুসুরিয়া। অবস্থান করছে শাওন খান ফায়ার 11। তাদের দলে রয়েছে বুড়া শামীম সহ বিশেষ করে 7 জন বিদেশি খেলোয়াড় রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে। প্রিয় দর্শক, আসলে আমাদের যে প্রধান ক্যামেরাম্যান তিনি ব্যস্ততার কারণে আসতে পারেনি, যার কারণে আমি নিজে কিন্তু আপনাদের সম্মুখে ধারা বিবরণী দিচ্ছি, একই সঙ্গে ক্যামেরা পরিচালনা করছি, এবং আমাদের সাথে বিভিন্নভাবে সহযোগিতা করছেন আমাদের সহকর্মী আলামিন, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, কেমন দেখছেন, কেমন শুনছেন, একটু কমেন্টস করে জানাবেন। আমরা প্রত্যাশা করি আজকের এই জমজমাট ফাইনাল ম্যাচটি একটি জাঁকজমকপূর্ণ ম্যাচ হবে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে আমাদের ক্যামেরার স্ক্রিনে মধ্য মাঠে উভয় দলের খেলোয়াড় অবস্থান করছেন। অল্প কিছুক্ষণের মধ্যে আজকের জমজমাট ফাইনাল ম্যাচটি শুরু হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আগামীকাল কিন্তু হবিগঞ্জ জেলা আধুনিক স্টেডিয়ামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024-এর দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। আমরা আপনাদেরকে সরাসরি সম্প্রচার করবো, আপনারা আমাদের সাথে থাকবেন। আপনারা লক্ষ্য করছেন মধ্য মাঠে কিন্তু উভয় দলের খেলোয়াড়রা তারা অবস্থান করছেন। অল্প কিছুক্ষণের মধ্যে আজকের জমজমাট ফাইনাল ম্যাচটি শুরু হবে, যেখানে অত্যন্ত দুটি শক্তিশালী দল দেশি বিদেশি তারকা খেলোয়াড় নিয়ে শক্তিশালী টিম গঠন করেছে। তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। রাজনগর উপজেলার ঐতিহ্যবাহী ট্যাংরা বাজার ইউনাইটেড ফ্রেন্ড সোসাইটি তারা চমৎকার আয়োজন করেছেন। আমরা লক্ষ্য করলাম উভয় দলই তারা দেশি বিদেশি খেলোয়াড় নিয়ে শক্তিশালী টিম গঠন করেছে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের এই মাঠে এসে খেলা উপভোগ করার জন্য এসেছেন। আমরা যদি আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি, মাঠের চারদিকে আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণ দর্শক রয়েছেন। সবাই কিন্তু বাংলাদেশের জন্মগ্রহণ করছেন, বাংলাদেশি ফুটবল দর্শক আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা আজকের এই মেগা ফাইনাল ম্যাচটা আমরা কিন্তু আসলে একটু পরে লাইভটি বিচ্ছিন্ন করব, যেহেতু আমরা এখনো খেলা শুরু হয়নি, তাই আমরা সাময়িক সময়ের জন্য আসলে আনুষ্ঠানিকতা শুরু হওয়ার পূর্ব মুহূর্তে আমরা লাইভে এসেছি। মঞ্চের সামনে যারা আছেন চলে যেতে হবে না, বসতে হবে। আমরা আপনাদেরকে বিনয়ের সাথে আহ্বান, কিন্তু মঞ্চের সামনে যারা রয়েছেন
আপনারা হয়ে চলে যেতে হবে না বর্তমানে। আমরা আপনাদেরকে আবার আমাদের মাঠে প্রবেশ করবে সারিবদ্ধভাবে দুটি দল। তারা মাঠে প্রবেশ করবে সারিবদ্ধভাবে আয়োজন করেন তারই দুটি দল তারা মাঠে প্রবেশ করবে। আমি পরিশ্রম এবং যারা মাঠে ভিতরে রয়েছেন, হয় যারা মাঠে ভিতরে রয়েছেন, আমরা বারবার বলি আমাদের জাতীয় মাঠের সৌন্দর্য রক্ষার্থে এলাকার বিশেষ আপনারা সবাই মাঠে বাইরে চলে যাওয়ার জন্য। এবং একসময় তারকা ফুটবলার যারা মঞ্চের সামনে আছেন বসতে হবে না, এই জায়গা দিয়ে সরতে হবে। সুপ্রিয় দর্শক তাই আপনারা বসবেন, দাঁড়াবেন না এই জায়গা দিয়ে আপনাদের সরতে হবে। আমরা আপনাদেরকে আমাদের ন্যায্য জায়গায় আপনারা বসার জন্য। আমি স্কুলের ম্যানেজার যারা রয়েছেন, আমরা আপনাদেরকে সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে লাইভটি বিচ্ছিন্ন করতে যাচ্ছি। তার আগে আমি আবারও জানিয়ে রাখছি যে আজকের এই ম্যাচ শুরু হওয়ার পূর্ব মুহূর্তে, আনুষ্ঠানিকতা শুরু হওয়ার পূর্ব মুহূর্তে আমরা এই সংক্ষিপ্ত লাইভে, সরাসরি লাইভে যুক্ত হয়েছি, যেহেতু আমরা পরবর্তীতে আবারও স্কোর সংযোজন করে আবারও আসবো। তাই আমরা জানাতে চাই যে আজকের এই ম্যাচ, যেখানে দুটি দল অত্যন্ত দেশি এবং বিদেশি প্লেয়ার নিয়ে কিন্তু মাঠে প্রবেশ করতে যাচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে শাওন খান ফায়ার 11 গোবিন্দবাটি, দেশি বিদেশি খেলোয়াড় নিয়ে কিন্তু মাঠে প্রবেশ করতে যাচ্ছে। আমরা আফ্রিকান ফুটবলারের সমন্বয়ে কিন্তু আমরা লক্ষ্য করেছি, সেখানে কিন্তু তাদের দল সাজানো হয়েছে। অন্যদিকে তাদের প্রতিপক্ষ দল নীল জার্সিধারী সোনালী সন্ধ্যা মুসুরিয়া, নীল জার্সিধারী সেই ফুটবলাররা অত্যন্ত লোকাল প্লেয়ার নিয়ে কিন্তু মাঠে প্রবেশ করতে যাচ্ছে। যদিও এখানে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, বৃহত্তর সিলেটের সকল প্লেয়াররা কিন্তু তাদের দলের হয়ে খেলবে। সোনালী সন্ধ্যা মুসুরিয়ার হয়ে তাদের প্রতিপক্ষ দল শাওন খান ফায়ার 11। আমরা লক্ষ্য করেছি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান গুড়া শামীম আজকের এই ম্যাচে খেলবে নানা আফ্রিকান ফুটবলার। সমস্যা হয়ে যাবো ভাই, আমরা সমস্যা হইব। তুমি লামো লামো নিজাম বাংলা নাইলে কইলাম না, আমি আগে পড়ি গেতাম। আমি পড়ি গেছিলাম আগে, তো সপ্তাহ পড়ি গেলাম। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আনুষ্ঠানিকতা শুরু হয়ে গিয়েছে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে কিন্তু আজকের এই ম্যাচ শুরু হতে যাচ্ছে। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি, টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সহ সকল নেতৃবৃন্দরা এখানে পৌঁছে গিয়েছেন। মাঠে আমরা লক্ষ্য করছি ট্রফি উন্মোচন করা হয়েছে এবং আজকের এই প্রথম এবং দ্বিতীয় পুরস্কার মোটরসাইকেল, সেটাও কিন্তু উন্মোচন করা হয়েছে এবং অল্প কিছুক্ষণের ভিতরে খেলা শুরু হবে। আমি কিন্তু আবারও ফিরবো নতুন করে স্কোর সংযোজন করে, যেহেতু আমাদের দর্শকরা স্কোরের মাধ্যমে অত্যন্ত চমৎকার ভাবে কোন দল কটি গোল করলো সেটি দেখতে পারবে। আমরা সেই লক্ষ্যেই কিন্তু আমরা আবারও ফিরবো। তাই সাময়িকভাবে আমরা দেখানোর চেষ্টা করছি আজকের এই উদ্বোধনী, আজকের এই ফাইনালের, স্বপ্নের ফাইনাল ম্যাচে শুরু হওয়ার পূর্ব মুহূর্তের কিছু দৃশ্য আমরা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি সম্প্রচারে। যেহেতু আজকের এই ম্যাচ অত্যন্ত ভালো মানের ফুটবলাররা, তারকা প্লেয়ার, দেশ বিদেশের তারকা প্লেয়ার নিয়ে কিন্তু মাঠে ফিরছে, মাঠে খেলবে সেই দুটি দল, ফায়ার 11 শাওন খান ফায়ার 11 গোবিন্দবাটি এবং সোনালী সন্ধ্যা মুসুরিয়া। দুটি দলে আমরা লক্ষ্য করেছি অত্যন্ত ভালো প্লেয়ার এবং অত্যন্ত সুন্দর দল সাজিয়েছে প্লেয়ার নিয়ে। এখন বুঝার বিষয় বা জানার বিষয় আসলে আজকের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে কোন দলটি বিজয় লাভ করবে এবং সেই প্রথম পুরস্কারটি অর্জন করবে। যদিও গত দুটি সেমিফাইনাল ম্যাচ আমরা সরাসরি যুক্ত ছিলাম, সেখানে দুটি দলে কিন্তু তারা ফাইনালে পৌঁছেছিল টাইব্রেকার শটের মধ্য দিয়ে। প্রথম সেমিফাইনাল এবং দ্বিতীয় সেমিফাইনাল দুটি দলেই কিন্তু টাইব্রেকারে কিন্তু চলে এসেছিল। দর্শক, আমরা
নতুন করে লাইভে আসছি, আমার সাথে ধারাবি করে নিতে থাকবেন আমার সহকর্মী জুনেদ আহমেদ। আমরা লাইভটি বিচ্ছিন্ন করছি দর্শক, স্কোর সংযোজন করে আমরা নতুন করে আবারও আসছি, যাতে করে একটি স্পষ্ট লাইভ আজকের এই ম্যাচে আপনারা উপভোগ করতে পারেন। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি দর্শক। আমরা ঠিক 2 থেকে 3 মিনিটের ভিতরে আমরা লাইভে আসছি, আমাদের সাথেই থাকুন এবং পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ সকলকে।